আল্লামা ডাক্তার কবি ইকবাল রহমতুল্লাহ আলাইহি জায়গায় থেমে গেলেন। একজন সন্তান, 12 বছর বয়সের সন্তান, নিজের পিতার হুকুমের সামনে কেমন ভাবে নিজেকে উজাড় করে দিতে পারল। কবি ইকবাল রহমতুল্লাহ আলাইহি তার কাব্য ভাষায় বলেন, এ ফয়জান নজর তাক, এ ফয়জান নজর তাক মকতব কি करामत थी, ये फैजान नजर था कि मकतब की करामत थी, सिखाई किसने इस्माइल को अदब फरजंदी, सिखाई किसने इस्माइल को अदब फरजंदी। কবি ডাক্তার ইকবাল রহমতুল্লাহ আলাইহি নিজেকে নিজে প্রশ্ন করেন, এই শিশু বাচ্চাদেরকে শেখা দিল নিজের পিতার প্রতি অনুসরণের কথা, নিজের পিতার অনুগত্যের কথা কে শিখা দিল? কবি ইকবাল রহমতুল্লাহ আলাইহি নিজের জবাব নিজেই দিতে লাগলেন, শিখাই কিসনে ইসমাইল কো আদব ফরজন্দি। আল্লামা ডাক্তার ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, ये फैजान नजर था कि मकतब की करामत थी। আসলে ইসমাইল দুনিয়ার কেউ শিখা দেয় নাই, ইসমাইল দুনিয়ার কেউ বাতলায়া দেয় নাই। ইসমাইল তো ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উরুস থেকে আসা সন্তান, নবীর ঘরের নবী। আল্লাহ রাব্বুল আলামিন পিতার প্রতি অনুগত্যের কথা তাকে জন্মসূত্রে দিয়া ফাটায়া দিছে। সুবহানাল্লাহ। ये फैजान नजर था कि मकतब की करामत थी, ये फैजान नजर था कि मकतब की करामत थी, सिखाई किसने इस्माइल को अदब फरजंदी, सिखाई किसने इस्माइल को अदब फरजंदी।